বিসমিল্লাহির রহমানির রহিম। ফিজিক্স এইচএসসি লেভেল সব লার্নার বা সব স্টুডেন্ট পক্ষ থেকে স্টুডেন্টকে শুভেচ্ছা এসটিএস চ্যানেলের পক্ষ থেকে। আজকে তোমাদের মহাকর্ষ অভিকর্ষ এই চ্যাপ্টারের দুটো অঙ্ক সলভ দেখাবো। সেটা হলো বালিয়াকান্দি সরকারি কলেজের, আমি একজন শিক্ষক ফিজিক্স ডিপার্টমেন্টের থেকে, এবং এই দুটি করে আমার প্রি টেস্টে এই দুটো কোশ্চেন আসছে। দেখো, পৃথিবীর একজন মানুষ, তার ওজন এত, চাঁদে নিয়ে যাওয়ার হলো, তার নিয়ে যাওয়া হলো পৃথিবীর ভর ব্যাসার্ধ এবং চাঁদের ভর ব্যাসার্ধের 81 ও 4 গুণ। তার মানে পৃথিবীর ভর চাঁদের হলো 81 গুণ আর ব্যাসার্ধ পৃথিবীর 4 গুণ। পৃথিবী ও চাঁদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 3.86 10⁻³ এত কিলোমিটার। কোশ্চেন হলো মুক্তি বেগ কাকে বলে? খ, কেপলারের তৃতীয় সূত্র বিবৃতি করে ব্যাখ্যা করো। লোকটিকে চাঁদে যাওয়ার পর কত ওজন হারাবে? চাঁদ ও পৃথিবীর সংযোগ রেখা বরাবর পৃথিবীর কেন্দ্র হতে কত দূরে লোকটি ওজনহীনতা অনুভব করে? এই সৌরজগতের মহাকর্ষ অভিকর্ষ মাধ্যমিক স্তর থেকে কম বেশি তোমরা শিখছো বা শিখে আসছো কিছু। আকর্ষণ বল এখানে একটু বিস্তারিত আছে। কেপলার, এই কেপলারের সূত্রে বিভিন্ন গ্রহ পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে এভাবে ঘুরছে, বুধ শুক্র পৃথিবী, হ্যাঁ, এই যে এটাকে কেন্দ্র করে এরকম ঘুরছে, এটাকে কেন্দ্র করে। চলো আমরা এই মুক্তি বেগ কি এগুলো কম বেশি তোমরা জানবে, শর্ট কোশ্চেন। তারপরে একটু বলি, মুক্তি বেগ হলো ব্যাপারটা হলো, যদি এই মুক্তি বেগ তোমার সর্বাপেক্ষা কম যে বেগে কোনো বস্তুকে কোনো গ্রহের পৃষ্ঠে হতে খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করি, তা আর ওই গ্রহে ফিরে আসে না। কোনো বস্তু যদি আমরা নিক্ষেপ করলে যদি না ফিরে আসে ওই গ্রহে, তাহলে সেটাকে আমরা কি উক্ত গ্রহে মুক্তিবেগ বলি। খ নাম্বার, কেপলারের তৃতীয় সূত্র বিবৃতি করে ব্যাখ্যা করো। সূর্যের চারদিকে গ্রহের, এই দেখো, এই যে সূর্যের চারদিকে যে পৃথিবীকে এরকম করে আবর্তন করছে, এই আবর্তন চারদিকে সূর্যের প্রতিটি গ্রহের আবর্তনকালের বর্গ এর কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। এটার ব্যাখ্যা বইটি এক্সপ্লেন করা আছে, সামান্য একটু সূত্রগুলো ডাইরেক্ট এটা মেমোরাইজ করলেই তোমরা এটা পেয়ে যাবা। সূর্যের চারদিকে গ্রহ কক্ষপথ অর্ধপরাক্ষ যথাক্রমে A1 A2 A3 হলে এবং আবর্তনকাল যথাক্রমে T1 T2 T3 কেপলারের তৃতীয় সূত্র। এখানে দেখো জিনিসটা আমি একটু লিখছি। সূর্যের প্রতিটি গ্রহের আবর্তনকালে বর্গ এবং কক্ষপথের অর্ধপরাক্ষের ঘনফলের সমানুপাতিক। ধরি সূর্যের চারদিকে গ্রহের, আমরা যদি এরকম আঁকে নেই, গ্রহের চারদিকে অর্ধপরাক্ষ মানে এখান থেকে এখানে এই অর্ধপরাক্ষ যথাক্রমে A1 A2 যদি হয়, আবর্তনকাল এখান থেকে যে ঘূর্ণন যেটা মানে ঘুরে আসাকে T1 T2 তার তৃতীয় সূত্র T1 স্কয়ার বাই A1 কিউব T2 T⁻² T স্কয়ার A2 3 T স্কয়ার 2 3 A3 তার হোল কিউব। দ্যাট মিনস আমরা যদি এটাকে সমান একটা কনস্ট্যান্ট ধরে নেই, টি স্কয়ার প্রপোর্শনাল এ কিউব। ওকে, এইটুক লিখলেই এনাফ। চলো দেখি এই কোশ্চেনটা গ এবং ঘ, এই কোশ্চেনটা আমরা সমাধান করে দেখি। গ নাম্বারের কোশ্চেন, লোকটি চাঁদে যাওয়ার পর কত ওজন হারাবে? চাঁদে যাওয়ার পর কত ওজন হারাবে? তাহলে একটাকে আমরা পৃথিবী মনে করি, আর একে চাঁদ মনে করি। পৃথিবী দ্যাট মিনস আর্থ, পৃথিবী মিনস আর্থের ই সাফিক্স হিসেবে ব্যবহার করব।
মাস এবং রেডিয়াসের ক্ষেত্রে, অর্থাৎ পৃথিবীর মাস এবং রেডিয়াস। আর এই পাশে ছোট, এটা মুন, এম এ মুন, মুন কথার অর্থ চাঁদ প্রতিশব্দ। তো এটাই মুন, বড় হাতের এম এর সাথে বড়ের সাথে এম দেবো, আর আর এর সাথে এম দেবো। এই দুইটা জিনিস তোমাদের সাফিক্স আকারে অর্থাৎ বেস আকারে এখানে যেটা থাকবে এটা পৃথিবীর ক্ষেত্রে ই থাকলে আর্থ পৃষ্ঠে, পৃথিবীর পৃষ্ঠে যে আমাদের ভূপৃষ্ঠের সারফেস, আর মুন এম লেখা থাকলে চন্দ্রপৃষ্ঠে। ওকে, এটা খেয়াল করে। চলো যাই, অঙ্কটা কি? অঙ্কটা হলো উদ্দীপকটা আছে পৃথিবীর ভর ব্যাসার্ধ, চন্দ্রের ভর ব্যাসার্ধের কত গুণ? তাহলে বড় কে? বড় হলো পৃথিবী। পৃথিবীর ভর বড় কত? চন্দ্রের তে কত গুণ? 81 গুণ। আর ব্যাসার্ধ কত গুণ? 4 গুণ। এইটা তোমার খেয়াল করতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। কোশ্চেনটার উদ্দীপকে, দ্যাট মিনস উদ্দীপকে কয় গুণ বলা হয়েছে সেটা তোমার ধরতে হবে। পৃথিবীর ভর এম ইকুয়াল টু 81 এত, চন্দ্রের এত গুণ, এই জন্য চন্দ্র এম ইকুয়াল টু 81 এম সাফিসিয়েন্ট। আর পৃথিবীর ব্যাসার্ধ কত? 4 গুণ, এই যে 4 গুণ দিয়ে আছে। তো চলো যাই, আমরা এখানে বের করবো হলো চাঁদের পৃষ্ঠে ওজন কত। তো এখানে আর একটা জিনিস, অভিকর্ষজ ত্বরণ কত? আমরা জি সমান জানি জি এম বাই আর স্কোয়ার, একটা পৃথিবীর পৃষ্ঠে একটা চাঁদের পৃষ্ঠে। তাহলে পৃথিবীর ভূপৃষ্ঠের ত্বরণ কত? জি এম সাফিক্স ই আর ই স্কোয়ার, জি এম আর স্কোয়ার। চলো এবার জানি ওজন সমান আমরা কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তুমি যেখানে যাও কোনো বস্তু উঁচু করে ধরো, যেটাই ধরো তার সাথে কি জি অভিকর্ষজ ত্বরণটা সঙ্গে সবকিছুর সাথে আছে। তো ওজন ডাব্লিউ ইকুয়াল টু এম জি। তাহলে ভূপৃষ্ঠের ওজন কত? ডাব্লিউ ই, ভূপৃষ্ঠের আর্থ এজন্য ই, এম জি ই 1 নাম্বার। চাঁদের পৃষ্ঠের ওজন এম এন ওয়েট এজন্য ডাব্লিউ, আর এম এন মুন এজন্য এম জি। এখন 2 নংকে 1 নং ভাগ করে দেই, ভাগ করে দিলে আসে কত? এম জি বাই এম ই। এখন এই জিটা কি? জি হলো অভিকর্ষজ ত্বরণ, গ্র্যাভিটি অ্যাক্সেলারেশন। তো এইটার মান ওই যে আমরা বের করছি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তো এইটার যার যার ক্ষেত্রে সে, অর্থাৎ চন্দ্রপৃষ্ঠের হলে জি এম বাই আর স্কোয়ার এম এন, আর পৃথিবীর পৃষ্ঠে হলে জি এম ই আর স্কোয়ার ই। ওকে, তাহলে এইটা ফ্র্যাকশন, এই ভগ্নাংশটা এখানে রাখো, পরের এই ভগ্নাংশটা উল্টায় দাও, যেহেতু ডবল ফ্র্যাকশন উল্টায় দিলে, আর এখানে মানটা বসায় দাও। মানটা কি আছে? অর্থাৎ জিই, এখানে যে এখানে এই মানটা বসায় দেয়, এখানে জি জি কাটা হয়ে গেল, তাই এখানে এম 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 ই এম এম এন ঠিকই আছে। আর আর ই, এই আর ইর মানটাই যে এই যে ইটা আরটা, এটা বসা দাও, তার হোল স্কোয়ার হয়ে গেল। তাই এটা সমান হয়ে গেল, এটা কাটে দাও, এটার বসায় দিলে এই এম ই যেটা ছিল, এই যে ই ছিল, এটা হবে ই। এটা একটু এখানে এটা এম ই, প্রথমটা না এটা ঠিক আছে, পরেরটাই এই যে এমটা। তো এখানে বসায় দিলে এটা হয়ে যায়। আমরা পেলাম কত? ডাব্লিউ এম বাই ডাব্লিউ এন 16/81। তাহলে আমাদের দরকার কি? চন্দ্রপৃষ্ঠের ওজন। তো মোট ভূপৃষ্ঠের ওজন থেকে চন্দ্রপৃষ্ঠ, এখানে আমরা বের করব কি? চন্দ্রপৃষ্ঠের ওজন এম এন 16 এম ই। তো এখানে প্রশ্নে বসায় দাও, যে কোশ্চেনে আছে এ ডাব্লিউ ইকুয়াল টু, অর্থাৎ ভূপৃষ্ঠের ওজন কত? 600 নিউটন, ক্যালকুলেশন করে 118। এবার চলো যাই, ওজন হারালো কত? উদ্দীপকে আছে কত? ওজন 600 নিউটন। তাহলে চাঁদের পৃষ্ঠে যাওয়ার পর লোকটির ওজন হারাবে কত? ওজন হবে ডাব্লিউ ই মাইনাস ডাব্লিউ এম, অর্থাৎ ভূপৃষ্ঠের ওজন আর এই পৃষ্ঠের ওজন সারফেসের, অর্থাৎ আর এটা হলো কি? মুন, চন্দ্রপৃষ্ঠের। ডিফারেন্স করো, 481.48 এত নিউটন। এইটা হলো চন্দ্রপৃষ্ঠে, অর্থাৎ লোকে যদি চন্দ্রপৃষ্ঠে নিয়ে যায় উদ্দীপকে, তাহলে ওজন কত হবে? কোশ্চেনটা ছিল ওজন, তাহলে ওজন এত। ওকে, এটা ক্লিয়ার, মিলে গেল। এই কোশ্চেনটা কোথা থেকে আসছে আমি আরেকটু বলে দিই, গোলাম পরামানিকের বইয়ের অনুশীলনী থেকে আসছে, এই কোশ্চেনটা দেওয়া হয়েছে। তো চলো যাই ঘ নাম্বারটা আলোচনা করি। ঘ নাম্বার কোশ্চেনটা হলো কি? ঘ নাম্বার কোশ্চেন, চাঁদ ও পৃথিবীর সংযোগ রেখা বরাবর পৃথিবীর কেন্দ্র হতে কত দূরে লোকটি ওজনহীনতা অনুভব করবে। এই অঙ্কটা, এই ঘ নাম্বার প্রবলেমটা তোমরা বিন্দু প্রাবল্য দিয়েও করতে পারো,
পৃথিবীর আকর্ষণ টান দিয়েও করতে পারো, দুই ভাবে করা যায়। তা আমি টান দিয়ে করছি, কোনো বস্তু যে কোনো দূরত্বে তার একটা যে ওই বিন্দুতে টান এর সমান অর্থাৎ বলের সমান। চলো যাই অঙ্কটা দেখাই। দুই ভাবে করতে পারো তোমরা, সেটা হলো প্রাবল্য দিয়েও করতে পারো তুমি, অর্থাৎ টান দিয়েও, অর্থাৎ টান মিন্স বল দিয়েও করতে পারো। তো এটা দেখাই, চিত্রটা আগে আঁকছি আমি, দেখো খেয়াল করো। তো একটা পৃথিবীর মোট দূরত্ব কোশ্চেনে দেওয়া আছে 3.86 এত মিটার, চাঁদ এত। তাই আমি ধরে নিলাম কোন একটা বিন্দুতে এত দূরত্ব, এই মোট দূরত্ব কিলোমিটারকে মিটারে পরিণত করছি, ইউনিটটা চেঞ্জ করছি। আর পৃথিবীর ভর তো এত গুণ ওখানে গ থেকে আমরা পেলাম। এবার ধরি এক্স দূরত্বে, এই যে এক্স দূরে এখান থেকে পৃথিবী থেকে ধরে নেই এক্স দূরত্বে মহাকর্ষীয় বল সমান মনে করলাম। আবার পৃথিবীতে এক্স দূরে মহাকর্ষীয় বল F1, তার বল কত, বল যদি সমান হয় তাহলে এক্স দূরে বল F1 আমরা জি এম বাই কি আর স্কয়ার, আর এর এখানে এক্স দিছি, এক্স স্কয়ার, পৃষ্ঠে এই জন্য ই। এবার চাঁদ হতে কত দূরত্ব, তো এখানে মোট খানিক দূরত্ব যদি এখানে এক্স মনে করো, এইটুক কত, তাহলে এই মোট থেকে এইটুক বিয়োগ করো, এইটুকের দূরত্ব। আচ্ছা তাই লিখছি। তাহলে চাঁদ হতে এত দূরত্বে মহাকর্ষীয় বল কত, F2 = এত। এবার প্রশ্ন মতে যেহেতু এই বিন্দুতে এই পৃথিবীর পৃষ্ঠ থেকে আর চন্দ্র থেকে ভারসাম্য এখানে এই দূরত্ব সমান, তাহলে F1 = F2 মান বসাই দাও। এইটার মান অর্থাৎ এই মানটার মান কত, এই যে GME/x², আর F2 এর মান কত, GMN/3.86 × 10⁻⁸ তার হোল স্কয়ার। এই স্কয়ারটা গুলো আর, এই এক্সটা এখানে আর, এক্সটা এখানে আর মনে করবো, এক্সটা এখানে আর, আর এর কাজ করতেছে ব্যাসার্ধ। হ্যাঁ ওকে, ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে এম এন, এই ইর মানটা কত ছিল, কত গুণ ME 81, MN বসাই দাও, MN, তাহলে MN বসাই, MN কাটা গেল, ইলিমিনেট করলাম 9, তার এই x² একান্তর করে এই পাশে নিয়ে যায়, নিয়ে গেলে এখানে হোল স্কয়ারে 81 রুট করলে 9, যে বর্গমূল আমি দেখাইনি, একবারে বসাই দিয়েছি। তো এক্স দ্বারা এটার গুণ করো, গুণ করলে এত আর এত, তাহলে 9 আর 10, এই পাশে 9, এই পাশে 10 দিয়ে 3 এত ক্যালকুলেশন করলে এত হলো মিটার, মিটারকে কিলোমিটার করলে এখানে 3টে হাজার 10³ এখানে ইলিমিনেট হয়, অর্থাৎ বাদ হয়, বাদ হলে কত 3.34.7 এত। এত দূরত্বে সে ওজন কি হীন অর্থাৎ অনুভব করবে। এখানে কোশ্চেনটা ছিল যে চাঁদ ও সংযোগরা পৃথিবীর কত দূরে ওজনহীনতা, তাহলে এত দূরত্বে ওজনহীনতা এখানে সে অনুভব করবে। ওকে, চলো যাই পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা আসে হলো এটা, দেখো গ নাম্বার। এই একটি জাগতিক বস্তু, ভালো বোঝা যাচ্ছে, এটি বড় করে দেখাই। একটি জাগতিক বস্তু, এটা একটা সালের কোশ্চেন উঠাই দিয়েছে, তারপরে একটু দেখাই। একটি মহাজাগতিক বস্তুর ব্যাসার্ধ ও ভর যথাক্রমে 3.2 × 10⁶, 4.10⁻24 কেজি, মহাকর্ষ দুর্ভোগ এত, এবং একটি ধূমকেতুর আঘাতে মহাজাগতিক বস্তুর সমান 8 খণ্ডে বিভক্ত হলো। কোশ্চেন উদ্দীপক এটু। তারপরে কোশ্চেন হলো পার্কিং পথ কাকে বলে, মহাকর্ষ ক্ষেত্রের ভিতর কোনো বিন্দুর বিভব ঋণাত্মক হয় ব্যাখ্যা করো। তারপরে আছে গ নম্বর, মহাজাগতিক বস্তুর পৃষ্ঠে মহাকর্ষজনিত ত্বরণ নির্ণয় করো। প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুর মুক্তিবেগের 1/8 হবে কি, গাণিতিকভাবে যাচাই করো। অর্থাৎ আমাদের ডিপার্টমেন্টের যে হেড অফ দা বর্তমানে এখন ইনি আছেন, ইনি হলো এই কোশ্চেন দিচ্ছেন। এই তো এখন দেখো পার্কিং পথ, আমরা তো কম বেশি পার্কিং পথে এই পৃষ্ঠের ভূপৃষ্ঠে হতে যে কোনো উচ্চতায় তার কক্ষপথে কৃত্রিম ঘোরা আবর্তন যদি করে, দ্যাট মিনস ঘুরতে থাকে ভূপৃষ্ঠের সাপেক্ষে, এই সাপেক্ষে কোনো একটা মনে হয় যে ওইটা স্থির মনে হবে, এইরকম ঘূর্ণন কোনো কিছু চাই স্থির মনে হবে, এই স্থির মনে হওয়াকে ওই কক্ষপথের এটা সাপেক্ষে বলা হয় কি, পার্কিং পথ। তারপরে দ্বিতীয় কোশ্চেন, মহাকাশের ক্ষেত্রে ভিতর কোনো বিন্দু বিভব ঋণাত্মক হয় কিনা। কোনো বস্তু তার পৃথিবীর কেন্দ্রে আকর্ষণ করার ক্ষেত্রে কিছু কাজ হয়, তাই না। তো এখানে মহাকাশের ক্ষেত্রে কোনো বিন্দু যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক বলতে অসীম দূরত্ব ক্ষেত্র, অসীম থেকে
ক্ষেত্র সৃষ্টি কোনো বস্তু যদি এগোতে থাকে তার কাছের দিকে, এগোতে থাকলে আগায় থাকে, কোনো একটা বস্তু এ থেকে এগোতে থাকে, এগোতে থাকলেই মহাকর্ষীয় বিভবের মান কি কমতে থাকে, কমা মানেই মাইনাস, ঋণাত্মক। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের বিভব -g/r এবং বিভব শক্তি v=mv গাণিতিক। অর্থাৎ কোনো বস্তু যদি ভর m হয় আর তার r দূরত্ব হয়, তাহলে আমরা ভির মানটা এখানে বসাই দিলে এটা r দূরত্বে কোনো বিন্দুর বিভব বের করে একটা থিওরি আছে, সেই থিওরিটা দেখলে তুমি বুঝতে পারবে। আমি একটু শর্টকাট বুঝাই দিলাম। আর এই যে এখানে দেখা দিই কিভাবে সংক্ষিপ্ত শর্টকাট লিখবা, এই যে আমি দেখা দিচ্ছি এই খ নাম্বার। ঠিক আছে, আমি মৌখিক বললাম এটা। চলো যাই এবার আমরা গ আর ঘ দেখি। গ নাম্বার অভিকর্ষ ত্বরণ, একেবারে সহজ কোশ্চেন। অভিকর্ষ ত্বরণ আমরা g=gm/r²। এখানে বস্তুর ব্যাসার্ধ দিয়ে আছে 3.2 আর বস্তুর ভর দেওয়া আছে 4 × 10⁻24 কেজি। মহাকর্ষ ধ্রুবকের মান দেওয়া আছে 6.675 × 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এবং কোশ্চেন মহাকর্ষ জাগতিক ত্বরণ কত, দিস ইজ দ্য কি, অর্থাৎ এই সারফেসে অর্থাৎ অ্যাক্সেলারেশন কত, হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন, দ্য ভ্যালু অফ অ্যাক্সেলারেশন এই সারফেসে, হ্যাঁ, ভূপৃষ্ঠে। আচ্ছা চলো যাই আমরা সূত্রের g= ডাইরেক্ট মানটা বসাতে ক্যালকুলেশন করলে এখানে 24.02 সম্ভবত এরকম মান আছে, একটু টেস্ট করে দেখো, একটু বেশি আসতে পারে। আচ্ছা ঘ নম্বর দেখি। এই ঘ নম্বর কোশ্চেনটা তেমন একটা ইম্পর্টেন্ট বেশি এটা না, একটা সহজ কোশ্চেন। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কোশ্চেন প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুর মুক্তিবেগের 1/8 হবে কি কোশ্চেন। এখন মুক্তিবেগ সমান কি সূত্র আছে, কোনো বস্তু আমরা নিচে থেকে যে কোনো দূরত্বে যদি নিক্ষেপ করি সেটা যারা ফিরিয়ে না আসে, তা একটা মূল বস্তু আর একটা 8টা খণ্ড হলো, সেই খণ্ড দুটো সমান হবে কিনা চল আমরা দেখি। তা আমরা এখানে ধরে নিলাম শর্ত মতে যে n সংখ্যক খণ্ডের আয়তন, n সংখ্যক মিস এখানে 8, অর্থাৎ খণ্ড 8টা, 8 ভাগে বিভক্ত। কোশ্চেন মূল খণ্ডের আয়তন, আর যেহেতু একটা গোলাকার বস্তু এটা মূল খণ্ডের আয়তনের আমরা স্কয়ার মিন্স এর এরিয়া জানি, ভলিউম জানি, সরি এরিয়া না ভলিউম 4/3πr³। একটা হলো মূল বস্তু, একটা হলো প্রতিটি খণ্ডের ব্যাসার্ধ, দুটি ব্যাসার্ধ এখানে ইনক্লুড আছে। তাই n সংখ্যক খণ্ডের আয়তন আমরা n × 4/3πr³, এটা যে কোনো গোলাকার বস্তুর আয়তন আমরা জানি। ঠিক আছে, তোমরা মাধ্যমিক স্তরে পরিমিতি চ্যাপ্টারে অঙ্ক করছো, এর আয়তন যে কোনো গোল বস্তু, একটা মার্বেল হোক, একটা কাচের বল হোক, একটা ফুটবল হোক, হ্যাঁ, তার আয়তন। মূল খণ্ডের আয়তন হলো 4/3πr²। এখানে ধরা হয়েছে খণ্ড সংখ্যা হলো n=8, খণ্ড মিন্স নাম্বার, এই জন্য n দাঁড়াবে। আর প্রতিটি খণ্ডের ভর কত, 1/8। তাহলে ভর মোট যদি m হয় তাহলে m দিয়ে 8 দিয়ে ভাগ করে দাও m। আর প্রতি খণ্ডের ব্যাসার্ধ মানে যেটা ভেঙে 8টা হয়েছে সেই খণ্ডের ব্যাসার্ধ হলো স্মল আর, আর মূল বস্তুর ব্যাসার্ধ হলো কত, ক্যাপিটাল আর। চলো এখানে বসাই দিই, বসাই দিলে এখানে ক্যালকুলেশন করলে 4/3 ইলিমিনেট পাই ইলিমিনেট হয়ে r = এত। তাই এখানে আমরা স্মল আরটা বের করবো, স্মল আরটা 4/r, এই হোল কিউ ইলিমিনেট হয়ে যায়, পাওয়ার। তো এবার চলো যাই মুক্তিবেগ। মুক্তিবেগ কোন বস্তুর মুখে VE, আর্থ, ঠিক আছে, আর যেটা খণ্ডের সেটা ড্যাশ ধরবো, এটা ড্যাশ। তাহলে চলো মুক্তিবেগ সমান আমরা জানি v(2gm/R) আর v' ড্যাশ √2gm স্মল m। ঠিক আছে, এটা খণ্ডের m ভর। তাহলে ওই 2 নংকে 1 নং দেওয়া, যেহেতু v' আমরা এটা বের করবো মুক্তিবেগ এমনি বস্তুর কত খণ্ডের সমান হয়। তাহলে ভাগ দেই, ভাগ দিলে এটা উপরে লিখলাম আর নিচে ভগ্নাংশ উল্টাই দিলাম, উল্টাই দিলে g আর m ইলিমিনেট হয়ে যায়, আর থাকে দুটি আর বড়, তাই দুটি আর বড় এর মান আছে, সরি ছোট m এখানে এই যে আছে, এই ছোট m এর মান আছে আর এটার মান আছে। তো বসাই দাও, বসাই দিলে এই m আর m ক্যান্সেল হয়ে যায়, আর ক্যান্সেল হয়ে যায়, থাকে হলো এখানে 8, এখানে 2 থাকে। ঠিক আছে, তো এখানে কাটাকাটি, এখানে 4 হলো 2, 4 এর রুট করলে 1/2। তাই এখানে যদি তুমি ব্যস্তকরণ করো, একাত্তরকরণ, v' ½ of v। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিটি খণ্ডের প্রাইম ছিল, প্রতিটি খণ্ডের যে মুক্তিবেগ আর মূল বস্তুর মুক্তিবেগ সমান না। তার প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুর কি 1/8 না হয়ে কত, অর্ধেক হলো। এইটাই হলো, অর্থাৎ যে কোশ্চেনটা উদ্দীপক দিয়েছে এটা সঠিক ঠিক না, অর্থাৎ অর্ধেক পাওয়া যায়।
প্রতিটি খণ্ডের মুক্তিবেগ মূল বস্তুর কি অষ্টমাংশ না হয়ে অর্ধেক হয়ে যায়, অর্ধেক পাওয়া গেল। এই হলো উদ্দীপক এবং দুইটি কোশ্চেনের মহাকাশে অর্থাৎ প্রি টেস্টে, আমাদের কলেজে যে প্রি টেস্টে যে প্রবলেম দুটো আসে সেই প্রবলেম দুটোর সমাধান তোমাদের দেখালাম। এটা একটু ভালো করে দেখলে অবশ্যই তোমরা ভালো করে ইনশাল্লাহ বুঝতে পারবা। তা সবাইকে ধন্যবাদ।